বাংলাদেশে রামিসার যে ঘটনাটা ঘটে গেল, সে ঘটনাটা শুধু রোমহর্ষক নয়, দুঃখজনক নয়, তার থেকেও বড়। গত বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে এই বছর এই 2026 সালের এপ্রিল মাস, এই 16 মাসে বাংলাদেশে কমপক্ষে 580টি শিশু ধর্ষণ হয়েছে, 318টি যৌন নিপীড়নের শিকার হয়েছে শিশুরা, কিশোরীরা। 483টি শিশুকে হত্যা করা হয়েছে ধর্ষণের পর। মোট 1890 জন শিশু বিভিন্ন সহিংসতার শিকার হয়েছে। এটা 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 কি সত্যি সত্যি বলবার মতো ঘটনা? আর আমরা তো বুঝতেই পারছি রামিসার ঘটনা হচ্ছে একটা টিপ অফ দ্য আইসবার্গ। এই যে পরিসংখ্যানটা আমি আপনাদের সামনে পেশ করলাম, এই পরিসংখ্যানটা কিন্তু সঠিক সংখ্যা নয়। আমি এ কথা জোর দিয়ে বলতে পারি, আমাদের দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেসব শিশুদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করা হচ্ছে, সেগুলো খবরে আসছে না। এগুলো শুধুমাত্র সেই সব খবরের পরিসংখ্যান যেগুলো তারা জানতে পেরেছেন। সুতরাং আমাদের দাবি থাকবে বর্তমান সরকারের কাছে যে আল্লাহর ওয়াস্তে আপনারা শিশু সুরক্ষার ব্যবস্থাটা করুন, কেননা শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। আর একের পর এক ঘটনা তো ঘটেই চলেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন, এটা আমার নতুন করে কিছু বলার নেই। পত্রিকা খুললেই প্রতিদিন চোখে আসবে কোনো না কোনো শিশু, কোনো না কোনো কিশোর ধর্ষিত হচ্ছে, তাদেরকে যৌন নিপীড়ন করা হচ্ছে। আর এর কোনো সুবিচার সত্যিকারে হচ্ছে না, বিভিন্ন কারণে। দীর্ঘসূত্রিতা, তারপরে যে পুলিশ বা যে প্রশাসন এইসব ঘটনার ঘটনা সম্পর্কে খোঁজ তালাশ করেন, তাদের দীর্ঘসূত্রিতা, এবং তাদের মধ্যে সত্যিকার অর্থে যে শিশুরা বা যে কিশোরী বা যে মেয়ে ধর্ষিত হচ্ছে, তাদের প্রতি কিন্তু কোনো সিম্প্যাথি নেই। এই যে মনোভাব, এই মনোভাবটা আরো তীব্র হয়েছে, আরো সহিংস হয়েছে, আরো পৈশাচিক হয়েছে। এর একটা অবসান করা দরকার। আমি এক্সপেক্ট করব আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারাও তো মানবাধিকার কর্মী, আপনারা একটি কর্মসূচি তৈরি করুন এবং এই সরকারের হাতে পৌঁছে দিন। আপনারা এর একটা প্রতিকার চান। আমার কাছে, আপনাদের কাছে আমার এটাই বক্তব্য ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা মেয়ে সেখানে রেপ হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। বিগত বেশ কয়েক বছর যাবত এটা হয়ে আসছে বাংলাদেশে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গিয়ে যে এগুলোর বিচার সেভাবে হচ্ছে না বলেই দিন দিন বাড়ছে, কিন্তু 24-এর পরে যেটা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে আপনারা দেখছেন আর কি, যে এটা একটা সিস্টেমেটিক ললেসনেস ইন দ্য কান্ট্রি। আমরা যেটা দেখছি এখন যে এই ইউনূস সরকার এবং বর্তমান সরকারের একটা ধারাবাহিকতা চলছে, সেখানে আইন বহির্ভূত, আইনবিহীন রাষ্ট্র পরিণত হয়েছে বাংলাদেশ। এইখানে আমরা আগের মতো করলে হবে না, এখন আমাদের কণ্ঠকে জোরালো করতে হবে এবং বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। সেই বাস্তবিক পদক্ষেপটা কি আমি উদাহরণস্বরূপ বলছি। ফেনীর নুসরাতকে প্রথম এই মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিল সিরাজউদ্দৌলা, সে তাকে অনৈতিকভাবে ডিস্টার্ব করেছিল। তারপরে সে এটা প্রতিবাদ করেছিল বলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আপনারা কি জানেন যে সেই কেসের যে আসামিরা নিম্ন আদালতে তাদের বিচার রায় হয়েছে, কিন্তু আজকে উচ্চ আদালতে গিয়ে 2 বছরের মতো চলছে, 2 বছরের উপরে চলছে, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই নেওয়া হচ্ছে না কারণটা সেইখানে আমাকে যেতে হবে, গুড়ায় যেতে হবে। আজকের যারা রাজনীতিবিদ এবং শাসকরা আসছে বাংলাদেশে একের পর এক, ওরা এবং মাদ্রাসা ভিত্তিক যে কতগুলা মানে বলবো আর কি পশু, এই ইসলামের নামে যে পশুগুলো আছে, ওদের দৌরাত্মার কারণেই, রাজনীতিবিদ এবং ওদের দৌরাত্মার কারণেই কিন্তু এই দর্শন ইয়েটা দিন দিন বাড়ে যাচ্ছে এবং 24-এর পরে যাচ্ছি মাস ছেড়ে গেছে। আমি বলবো বাস্তব পদক্ষেপ নিতে গেলে এই বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে আমরা আওয়াজ তুলতে চাই, বর্তমান সরকারকে প্রত্যক্ষ এবং বাস্তব পদক্ষেপ নিতে হবে।
যদি না নেন আমরা এর বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখানে আমাদের বাংলাদেশের মানুষ আছি আমরা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব, কারণ এভাবে ছেড়ে যেতে যাওয়া যায় না। রাজনৈতিক প্রতিহিংসা চলছে, এটাতে আমাদের কোনো কিছু নাই। সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেন হবে সাধারণ মানুষরা, যারা ইন্নুসের মানুষের তারা হবে, এটার প্রতিবাদ আমাদের করতে হবে। এটা মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। ধন্যবাদ।